প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কোমর ব্যথা। আসলে এই কোমর ব্যথা হলে আমাদের মূল চিকিৎসা ব্যবস্থাটা কি, সেই বিষয়টি নিয়ে। কোমর ব্যথা খুবই স্বাভাবিক এবং সাধারণ একটি সমস্যা, যে সমস্যাটি আমাদের জীবনে কোনো না কোনো সময় অধিকাংশ মানুষের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে। তো এই কোমর ব্যথার চিকিৎসা করতে গিয়ে বহু মানুষ দিনের পর দিন, মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খেতে খেতে অবস্থা বেগতিক, কিন্তু কোমর ব্যথা ভালো হয় না। এর কারণ কি প্রিয় দর্শক, সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আসলে কোমর ব্যথার চিকিৎসার পূর্বে যেটি করা খুবই জরুরি, সেটি হচ্ছে যে কোমর ব্যথার যে মূল কারণ বা আসল যে কজটা, সেটি বের করার জন্য আমাদের একটা প্রপার অ্যাসেসমেন্ট খুবই দরকার। আমাদের অ্যাসেসমেন্ট করে বের করতে হবে যে এই কোমর ব্যথা, এটা কি মাংসপেশির সমস্যার কারণে হচ্ছে, নাকি হাড়ের সমস্যার কারণে হচ্ছে, নাকি নার্ভের সমস্যার কারণে হচ্ছে, না লিগামেন্টের সমস্যার কারণে হচ্ছে, কি কারণে ব্যথাটি হচ্ছে সেটি অ্যাসেসমেন্ট করে বের করে যদি আমরা চিকিৎসা পরিকল্পনা তৈরি করি, তাহলে কিন্তু কোমর ব্যথা সহজেই ভালো করা সম্ভব। আধুনিক গবেষণা যেটি বলে সেটি হচ্ছে যে কোমর ব্যথার সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি হলো ফিজিওথেরাপি করানো। কারণ হচ্ছে যে ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে যে বিষয়গুলি সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে স্ট্রাকচারাল ডায়াগনোসিস করে, অর্থাৎ বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট করে, আপনার প্রবলেমটাকে আইডেন্টিফাই করে আমরা অ্যাক্টিভিটিটাকে মডিফিকেশন করে দিতে পারি। অর্থাৎ যে অনেক সময় দেখা যায় যে কাজের সাথে কোমর ব্যথার একটি সম্পর্ক রয়েছে, সুতরাং অ্যাক্টিভিটি মডিফিকেশন করা অনেক ইম্পর্টেন্ট চিকিৎসার পার্ট হচ্ছে এই কোমর ব্যথার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে পেশেন্ট এডুকেশন, খুবই জরুরি বিষয়। পেশেন্ট এডুকেশন মানে হচ্ছে যে কোমর ব্যথার রোগীরা কিন্তু অনেক সময় ভয় পেয়ে যায় যে তাহলে ব্যথা আর কখনো ভালো হবে না, বা কোমরের তার স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে, এরকম যে বিষয়গুলি আছে সেগুলি ভয় না পাওয়া, কোমর ব্যথা মানেই টিস্যুর ক্ষতি নয়, সেই বিষয়টি রোগীকে জানানো এবং রোগীকে নাড়াচাড়ার মধ্যে রাখা। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোমর ব্যথার রোগীকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, কারণ কোমর ব্যথা হলে যদি বিশ্রামে থাকেন তাহলে কিন্তু আপনার হিলিং হতে আপনার সময় বেশি লাগে এবং অনেক সময় মাংসপেশিগুলি দুর্বল হয়ে যায়, ফলে ব্যথা বাড়তে পারে। সুতরাং কোমর ব্যথা হলে আমাদের স্বাভাবিক অবস্থায় যতটুকু সম্ভব আমাদের অ্যাক্টিভ থাকা, সেটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। চতুর্থ যে বিষয়টি আমরা চিন্তা করি যে এক্সারসাইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোমর ব্যথার রোগীদের জন্য, বিশেষ করে কোর মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, গ্লুটিয়াল মাসল, হিপ মাসল, এগুলিকে শক্তিশালী করা এবং মাসলগুলিকে ফ্লেক্সিবল রাখা। এর সাথে আমাদের যেটি করা দরকার সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম অনুসারে আমরা ডিরেকশনাল প্রিফারেন্স এক্সারসাইজ, বিশেষ করে ফ্লেকশন, এক্সটেনশন, যেটি আমাদের ব্যথাকে কমায়, অ্যাসেসমেন্ট অনুসারে সেটি আমরা দিতে পারি। এর সাথে ম্যানুয়াল থেরাপি, অনেক সময় দেখা যায় যে জয়েন্ট মোবিলাইজেশন, বিশেষ করে লাম্বার মোবিলাইজেশন এক্সারসাইজ ইফেক্টিভলি অনেক সময় কাজ করে। আবার কোনো সময় দেখা যায় যে সফট টিস্যু মোবিলাইজেশন টেকনিকও আপনার কোমর ব্যথা কমাতে অনেকটা সহায়তা করে। যদি আপনার থাকে, নার্ভ রোড প্রেসার থাকে বা নার্ভের প্রবলেম থাকে, সেক্ষেত্রে নার্ভ গ্লাইডিং এক্সারসাইজও দেওয়া যেতে পারে। এর সাথে লাইফস্টাইল মডিফিকেশন খুবই জরুরি, বিশেষ করে ওজন বেশি থাকলে ওজন কমিয়ে ফেলতে হবে। আবার কোমর ব্যথার কারণে অনেক সময় দেখা যায় সাইকোলজিক্যাল বা মানসিক চাপ তৈরি হয়, বা সামাজিক যে প্রবলেমগুলো হয়, যেমন ভয় থেকে তার অ্যাংজাইটি, ডিপ্রেশন তৈরি হতে পারে, বা কর্মস্থলের একটা চাপ থাকতে পারে, অর্থনৈতিক চাপ থাকে, কর্মস্থলের পরিবেশের একটা চাপ থাকে। এইগুলিকে অ্যাসেসমেন্ট করে আমরা যদি সেগুলিকে কারেকশন করতে পারি, তাহলে আমরা সহজেই কোমর ব্যথা থেকে মুক্ত হতে পারি। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছেন, অনেক ওষুধ খেয়েছেন, কোমর ব্যথা কমতেছে না, তাদের জন্য পরামর্শ আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।